ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আর এখন হচ্ছে ঘড়িতে বাজতে যায় 8টা বাজতে 5 মিনিট বাকি। তো ঘন্টু বাবা এই মাত্র জাস্ট স্কুলে বেরিয়ে গেল, আর মেয়ের তো স্কুল এখনও খোলেনি, ও ঘুমোচ্ছে। ওদের খুলবে হচ্ছে 22 তারিখে, আর ঘন্টুর আগে খুলে গেছে। কেন, ঘন্টুর অনেক দিন আগে ছুটি পড়ে গেছিলো, অনেক অ্যাডভান্স ছুটি পড়ে গেছিলো, তাই জন্য ওরটা খুলে গেছে। আর মেয়ের তো অনেক দেরি করে ছুটিটা পড়লো, তা খুলবে দেরি আছে, এখন ওরটা দেরি আছে। আর মা ওখানে রান্না শুরু করে দিয়েছে। আর আজকে হচ্ছে কি বলুন তো, আজকে হচ্ছে বুধবার, আর আজকে হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা। বলছে পুরীতে দীঘাতে নাকি অনেক ভিড় হচ্ছে, জানো, দীঘাতে নাকি ঘর ভাড়া পাওয়া যাচ্ছে না, এত ভিড় হচ্ছে। হ্যাঁ, মানে এই দীঘাতে যে জগন্নাথের মন্দিরটা করেছে তার জন্য এত ভিড় হচ্ছে। তো আজকে হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা, আর 27 তারিখে মনে হয় রথ। হ্যাঁ, 27 তারিখে রথ। তো এখন চা নিয়ে বসেছি, চাটা খাবো, আর খেতে খেতে ভাবলাম আজকে দিনটা শুরু করে দিই। হ্যাঁ, কেন কাল বড় ভিডিও এক তো হচ্ছে করাও হয় না, আর এডিট করারও টাইমটা পাই না। সবথেকে বড় কথা সেটাই, এডিট করারই টাইমটা পাই না। আর মা ওখানে রান্না করছে, আর আমিও রান্না করে এই বাড়িতে চলে এসেছি, 7টার সময় চলে এসেছি। আর আমি রান্না করেছি আজকে সিম্পল মুসুর ডাল, আর হচ্ছে এটা দেখাচ্ছি গুরজালি মাছ। গুরজালি মাছ করেছি। আর মা কি করছে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আমি এখানে করে এনেছি গুরজালি মাছ, হচ্ছে সর্ষে দিয়ে, ওই ইলিশ মাছের মতনই করেছি। আর এটা হচ্ছে মায়ের চা, মা ভাত বসিয়ে দিল এইমাত্র। আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা আলু দিতে পারতে ভালো লাগবে খেতে। উচ্ছে ভাজা, আর ওটা কি পোনা মাছের ঝোল হবে, ঝোল শুধু আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর ভাত এইমাত্র বসালো। আর এই যে মা চা খাবে বলে একদিকে বিস্কুটটা এইভাবে রেখেছে, আর এইদিকে চাটাকে এইভাবে রেখেছে। একদিকে করে কেন? সময় নেই, তাড়াতাড়ি গরমে আর ভালো লাগছে না, এত গরম পড়েছে না। আজ জগন্নাথের স্নানযাত্রা, স্নান করাবে জগন্নাথকে? না, স্নান মুছি দিতে হবে। জগন্নাথ কাঠেরই হয়, ও পুরীর জগন্নাথ দেবও কাঠেরই হয়, তাও স্নান করায়। তো রান্না বান্না করো। জগন্নাথ দেব তো পাথরের হয় না, জগন্নাথ দেব কাঠেরই হয়, নিম কাঠ দিয়ে তৈরি হয়। তো আমি যখন পুরী থেকে এই জগন্নাথ দেবকে এনেছি, তো দোকানটার লোকটা বললো না গো মা, নিম কাঠেরই এটা। এবার সত্যি কি মিথ্যে জানি না, না ঠকালো তাও জানি না, ঠকালে ঠকবো, আর কি করব। হ্যাঁ, সে বুঝবে কেন। হ্যাঁ, আমি তো আর কাঠ চিনতে পারবো না, আর আমি বুঝবো না। এবার যে ঠকিয়েছে বা ঠকায়নি সে বুঝবে। তো চাটা খেয়ে নিই। আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে, না ওটা ধুতে লাগবে না এখন, সকাল থেকে এত গরম পড়েছে, চোখে মুখে কতবার যে জল দিচ্ছি তার নেই ঠিক। আর আজকে মাছটা ভাজতে গিয়ে এখানে একটা তেলও ছিটকে এসছে, এত জ্বালা করছে এই জায়গাটা, হট করেই ছিটকে এসছে। বোতল ভরছিলাম একদিকে, আর একদিকে মাছ ভাজছিলাম, হট করে ছিটকে চোখের মধ্যে পড়েছে। ভাগ্য ভালো ভেতরে ঢুকে যায়নি। তো থাক, আর বকবক করবো না, এবার চাটা খেয়ে নিই, তারপরে স্নানটা করি, তারপরে আবার আমার যেখানে যেতে হয় প্রত্যেক দিন সেখানে যেতে হবে, অফিসে। তো এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেছি, আর খাওয়ারও ওখানে রেডি হচ্ছে, মানে ভাতটা নেব আর টিফিনটা নেব, মানে সকালে জলখাবারটা, দুপুরে লাঞ্চটা নেব। আর ঘড়িতে বাজে হচ্ছে 8:30, অনেকটা আগেই রেডি হয়ে গেছি, কেননা আজকে এখনও পর্যন্ত কিছু ভিডিও পোস্ট করতে পারিনি। আগে ভাবলাম স্নান টান করে নিই, তারপরে যা করার করবো। এখন 8:30 বাজে, আর যা গরম লাগছিল না, সকালে রান্নাবান্না করে এসে হন্তদন্ত হয়ে ঘন্টু বাবাকে রেডি করতে গিয়ে খুব গরম লেগে গেছিলো, তাই ভাবলাম আগে স্নান করে নিই, তারপরে আবার আসবো। তো যাক, আর ওইদিকে তো মা তো রান্না করছেই। হ্যাঁ, আর রান্না কতদূর কি হচ্ছে না হচ্ছে, কি নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি দেখাবো। তো এই যে বন্ধুরা টিফিনে খাবো হচ্ছে মুড়ি, আর এখানে হচ্ছে ছোলার ডাল, তাই তো ছোলার ডাল। আর এটা হচ্ছে সেই পুঁই শাকের তরকারিটা একটু ছিল, সেটা গরম করে নিয়ে যাচ্ছি, একটা মাছ ভাজা, আর এখানে হচ্ছে ভাত আর উচ্ছে ভাজা। দেখো, সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, ছোট্ট ভিডিও। মাছের ঝোল হবে, জ্যান্ত পোনা মাছের ঝোল। এই যে বাটিতে মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখানে পটলটা নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, আলু, আর এখানে মশলার মধ্যে আছে টমেটো, জিরে, ধনে, নুন, চিনি, হলুদ, গরম মশলা, আদা,
আর এখানে কড়াতে অর্ধেক মাছ ভাজাও হচ্ছে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেল। মাছগুলো বেশি কড়া করে ভাজিনি, কেন জ্যান্ত মাছ তো। এবার ওই কড়াতে তেল আছে, এই পটলগুলো আগে একটু ভেজে নেব। অল্প একটু পটলটা ভেজে দেখো পটলটা ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আবার একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। আর এখানে আলুর সাথে একটু অল্প আদা দেবো। আলুটা ভালো ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো। দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার সাথে পটলগুলো দিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো। দেখো আলু পটলটা মশলা দিয়ে কষানো হয়ে গেল। টমেটো দিয়ে পুরো তেল বেরিয়ে গেছে। আর এই যে গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। অল্প ফুটবে, মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে। আলু পটল তো আগেই নরম হয়ে গেছিলো। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এই যে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। একটু সামান্য ফুটবে, হয়ে যাবে। দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে মাছ দিয়ে। তাহলে গরমকালে পাতলা পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে মাছের ঝোল হয়ে গেল। তো বন্ধুরা রান্নাবান্না করে মা এবার ঠাকুর ঘরে চলে এসেছে। আর ভিডিওতে সাউন্ডটা ঠিক মতন হয়নি বলে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু জগন্নাথের স্নান যাত্রা, আর আমরা সেটা কিভাবে করছি সেটাই একটু আপনাদের সামনে শেয়ার করছি। আর যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
রাস্তায় গেছিল ঘুরতে, আর ঘুরে চলে এসছে। আর এখানে হচ্ছে ঘন্টুমা বসে রয়েছে। কি করছে বাবা? ক্যাডবেরি খাচ্ছে দিদি, আর তোমাকে দিচ্ছে? যা, বিস্কিট আছে, বিস্কিট বিস্কিট খাবি? নিয়ে আন বিস্কিট, যা নিয়ে আন, যা। কাঁদে না বাবা, কাঁদে না, আনছে আনছে। আর আমি এই জাস্ট অফিস থেকে আসলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারবেন। এসে গা হাত মুখ ধুয়ে একটু বসলাম, একটু পরে মানে কি বলবো, মানে চুলফুলগুলো আঁচড়াবো আর কি। তো এখন একটুখানি বসি, ভালো লাগছে না, এত গরম না, গরমে আর ভালো লাগছে না। কিরে মানু, এটা আবার কি আসলো? এই যে আমার আগেরটা ছিল না, ওটা স্টাডি টেবিল। হ্যাঁ, আগেরটা একদম ভেঙে গেছে, তো এটা নিউ নতুন অর্ডার দিয়েছিস? সুন্দর তো বেশ। হ্যাঁ, এরকম খোলা যাবে, আর এটা খোলাও যাবে। ও বাবা, ভেতরে আবার কি সুন্দর রাখা টাকা যাবে। আর এই যে এখান থেকে দেখছে, ভেতরে সব খাতা ফাতাগুলো রাখা যাবে, পেন্সিল বক্সের জায়গা আছে। বা সিস্টেমটা খুব ভালো। আবার ওর মধ্যে বই নিয়ে আবার ওই যে সুটকেসের মতন এদিক ওদিক কোথাও যেতেও পারবি, তাই না? হ্যাঁ, ভালো জিনিসই হয়েছে অনলাইন থেকে। তো বন্ধুরা, এই মাত্র জাস্ট চুল টুলগুলো একটু আঁচড়ালাম, আর খুব ঘুম পেয়ে গেছিলো। হ্যাঁ, সেই সকালবেলা উঠেছি তো খুব ঘুম পেয়ে গেছিলো। ওই ঘরে একটুখানি মোবাইলটা নিয়ে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছি কখন। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30 বেজে গেছে। তো হট করে ঘুমটা ভেঙে গেছে। তো তার মধ্যে ঘন্টু বাবা, হ্যাঁ ঘন্টু বাবা মাঝখানে গিয়ে কি জোরে একটা চিৎকার করেছে, ওই জন্য আরও ঘুমটা ভেঙে গেছে। আর আজকে না আমাদের বাড়িতে ওয়াইফাইটা কাজও করছে না, যে কোনো ভিডিও টিডিও ছাড়তেও পাচ্ছি না, ওয়াইফাইটা একদমই কাজ করছে না। আর এদেরকে দেখুন কি সুন্দর দুজনে মিলে বসে, কি সুন্দর দুজনে মিলে বসে গেম খেলছে। মানে আর ওইদিকে হচ্ছে মা, আজকে তার মধ্যে মামুনিদিও আসেনি, আর মা একা হাতে সব এত কাচা কুচি সব কিছু করেছে। আর তার মধ্যে গরমের মধ্যে না আর এত ঘাম হচ্ছে, মানে মায়ের শরীরটাও দুর্বল হয়ে গেছে। আমরাও মানে কি বলবো, আমাদেরই হয়ে যাচ্ছে, আর মায়ের তো হবেই শরীর দুর্বল। আর তার মধ্যে মামুনিদি আজকে মানে বলে তো যাবে, আসেনি, কি জানি কি হয়েছে না হয়েছে। হট করে আমাকে অফিসে থাকতে ফোন করছে, বলছে আমার অনেক দেরি হবে আসতে। ওমা, তারপরে 1টা বেজে গেছে, তখনও আসেনি। তারপরে মা সব কাজকর্মগুলো করেছে, সেরেছে, ওই জন্য মানে শরীরটা খুব উইক হচ্ছে। তবু ডাল সিদ্ধ বসিয়েছে মা। আর দেখি আমি এখন ওই বাড়িতে গিয়ে কী করবো না করবো, কি খাবো না খাবো দেখা যাক, তারপরে শেয়ার করছি।